চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরের স- অফিস সহায়ক পদে যে 103 পদের যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তার পরীক্ষা কিন্তু আগামী 27শে জুন 2026 রোজ শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। এখন আপনারা অনেকে ফোন দিচ্ছেন যে ভাই, আমি এমসিকিউ পরীক্ষায় পাশ করার পরে আমার কি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কিনা। অনেকে ফোন দিচ্ছেন যে ভাই এই বিষয়ে একটা ভিডিও আপলোড দেন। আসলে আমি এমসিকিউ পাশ করলাম, তারপরে আমার কি আসলে আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কিনা, যেহেতু ঢাকাতে পরীক্ষা হচ্ছে। সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমি শুরু থেকেই বলছি এমসিকিউ পরীক্ষা হবে। অনেকে আমার সাথে বিভিন্ন বাজে ব্যবহার করছেন যে আপনি কি জানেন এই সেই, তারা কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে এমসিকিউ পরীক্ষা হবে। আশা করি আপনারা মনে এখন শান্তি পাইছেন। যারা আমার বকাবকি করছেন যে এডমিট কার্ডে লেখা লিখিত, এখন এখানে পরীক্ষা আপনি বলতেছেন এমসিকিউ, তারা মনে আসলে আপনাদের জন্য আর কিছু বলার নাই। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আমার আপডেটের সাথে মিল পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটাই শান্তি। এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। এখন এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের আগামী 27 জুন 2026 শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদের জনবল নিয়োগের এর জন্য এমসিকিউ পরীক্ষা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 46টি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে বুঝতে পারছেন এখানে হিউজ পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট, মানে আপনারা বুঝতেই পারবেন না। অনেক ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা এখানে অংশগ্রহণ করবে। এখন পরীক্ষা হবে এমসিকিউ আকারে, তারপর কি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তাদের জন্য একটা সুসংবাদ হলো এমসিকিউর পর সরাসরি মৌখিক পরীক্ষা। আপনাদের এমসিকিউ পাশ করবেন, মৌখিক পরীক্ষা পাশ করবেন, চাকরি, রাজস্ব খাতভুক্ত চাকরি। এখানে আপনাদের কোনো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে কোনো ধরনের আপনাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না। এদিকটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে কোনো ধরনের আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না। এই দিক থেকে বেঁচে গেছেন যারা লিখিত পরীক্ষা ভয় পান তাদের জন্য। এখন এমসিকিউ পরীক্ষা যারা দিবেন, আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে, আবার বলতেছি, যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবেন, যোগাযোগ করবেন। আর অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এখনো। এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের, এডমিট কার্ড ডাউনলোড করতে অনেকের সময় ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আসে না, তখন সার্ভারও প্রবলেম থাকে। আপনারা পরবর্তীতে ট্রাই করবেন, এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট, কি কি কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, আবার বলেছি, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট, কি কি কাগজপত্র আপনারা পরীক্ষার হলে নিয়ে যাবেন। তাদের জন্য আমি বলতে চাই, এডমিট কার্ড আর কলম, আর কোনো প্রকার কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই। আবার বারবার বলতেছি, এডমিট কার্ড নিবেন, কলম নিবেন, আর কোনো কিছুর প্রয়োজন আপনাদের নাই। বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো, ভালোভাবে প্রিপারেশন, ভালোভাবে পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন। যদি প্রিপারেশন বা পড়াশোনা যদি আপনার ভালো না থাকে, আবার বলতেছি, পড়াশোনা যদি আপনাদের ভালো না থাকে, পাস করতে পারবেন না ভাই। এখানে ক্যান্ডিডেট আপনি হিসাব করেন, ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে মিলে 46টা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। আপনি যদি মনে করেন এক একটা প্রতিষ্ঠানে 3000 করে পরীক্ষার্থী হয়, তাও তো 1.5 লাখের উপরে বা 2 লাখ পরীক্ষার্থী, বা 5000 7000 পরীক্ষার্থীও আছে। তাই আপনাদের বলবো যে আপনারা পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন। যেহেতু এমসিকিউ পরীক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, এবং তাছাড়াও এই যে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, এই পরীক্ষার প্রশ্ন সমাধানগুলা এগুলা সলভ করার চেষ্টা করবেন। বিগত সালে বিভিন্ন দপ্তরে পরীক্ষা হয়েছে, এগুলো সলভ করার চেষ্টা করবেন।
যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আর আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।